তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে একটি আইডি থাকার পরেও আরো একটি আইডি আপনি কিভাবে আপনার ইনস্টাগ্রামে লগইন করবেন, অথবা আপনার প্রেমিকার আইডি আপনার ইনস্টাগ্রামে কিভাবে লগইন করবেন। অনেক সোজা, অনেক সহজ। আপনি শুধু এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন, আর আমি যেভাবে দেখিয়ে দেব আপনারা ঠিক সেইভাবে কাজ করবেন। তো দেখবেন যে আপনার প্রেমিকার অ্যাকাউন্ট নয়তোবা আপনার আরও একটি আইডি আপনি কিভাবে আপনার ইনস্টাগ্রামে লগইন করবেন। ঠিক আছে বন্ধুরা, তো আপনার ইনস্টাগ্রাম আইডিতে আরও একটি লগইন করার জন্য আমাদের কি করতে হবে যে আমাদের যেটা ইনস্টাগ্রাম আইডি আছে, তো সেই আইডিতে আমরা চলে আসবো। চলে আসার পর আমাদের প্রোফাইলে চলে আসবো। তো দেখতেছেন যে প্রোফাইলে চলে আসলাম। তো চলে আসার পর আমরা কি করব, এইখানে ক্লিক করে দেব। ঠিক আছে, তো বন্ধুরা এই জায়গাতে আমরা ক্লিক করে দেব। তো এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ শো হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে নিচে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অপশন আছে। তো এটার মাঝে আমরা ক্লিক করে দেব। তো তারপর আমাদের সামনে কি হবে, দুইটা অপশন এখানে শো হবে। তো এখানে দেখতেই পারবেন যে লগ ইন টু এক্সাইটিং অ্যাকাউন্ট, আর এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আপনি যদি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, তো বন্ধুরা এখানে লগ ইন টু এক্সাইটিং অ্যাকাউন্টে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। মানে আইডি আছে, তো তারপরেও আমি আরও একটি আইডি এখানে আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আমাদের কি করতে হবে, ইউজ অ্যানাদার প্রোফাইল। তো এই ইউজ অ্যানাদার প্রোফাইল আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম অপশনটি শো হবে। তো আমাদের কি করতে হবে, এখানে আরও একটি আমাদের আইডি লগ ইন করার জন্য আমাদের এখানে কিছু ফলো করতে হবে, যে ইউজার নেম, ইমেল আর মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখানে আপনি যদি আপনার ইউজার নামটি জানেন তাহলে সেই ইউজার নামটি দিয়ে দিবেন, আর পাসওয়ার্ডটি দিয়ে দিলেই কিন্তু আপনার সেই আইডিটা লগ ইন হয়ে যাবে। তো কিভাবে আপনি লগ ইন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি আইডির নাম এখানে লিখে দেবো। ঠিক আছে, তো দেখতেছেন যে এখানে কিন্তু আমি একটি আইডির নাম লিখে দিছি, আর এখানে পাসওয়ার্ডটি আমি এখন লিখে দেব। তো পাসওয়ার্ডটি লিখে দেওয়ার পরে তো আমি এখানে কিন্তু একটি পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই আইডিটা লগ ইন হয়ে যাবে। তো আপনি যদি এরকম করে আইডিটা যদি আপনি পাসওয়ার্ডটি না জানেন তাহলে আপনি কি করবেন, আপনার আইডিটা কিভাবে লগ ইন করবেন। তো আমাদের কি করতে হবে, এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে। তো ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে কিছু অপশন শো হবে, মেল অর ইউজার নেম। ঠিক আছে, তো আপনি কি জানেন যে আপনি মেল আইডি অথবা ইউজার নেম জানেন না নাই। ঠিক আছে, তো আপনি যদি ইউজার নামটি জানেন তাহলে আপনি ইউজার নামটি এখানে বসিয়ে দিবেন। যেমন আমি ইউজার নামটি বসিয়ে দিলাম। ঠিক আছে, তো যদি আপনি ইউজার নামটি জানেন তাহলে ইউজার নামটি দিয়ে এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। সেই আইডিটা কিন্তু আপনার সার্চে চলে আসবে। তো সেখান থেকে আপনি আইডিটা লগ ইন করতে পারবেন। আর যদি আপনি সেই আইডিটার ইউজার নেম না জানেন তাহলে আপনি কি করবেন, সার্চ বাই মোবাইল নাম্বার এখানে আপনি ক্লিক করে দিবেন, আর আপনি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন যে নাম্বারে আইডিটা আছে। ঠিক আছে, যে আইডিটা লগ ইন করতে চান তো সেই আইডিটাই লগ ইন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলাই আইডি লগ ইন হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে আইডিটা আমি আপনাদেরকে লগ ইন করে দেখানোর কথা বলছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে সানি কুইন 0। ঠিক আছে, তো এইটার মাঝে এখন আমরা কি করব, ক্লিক করে দিব। ঠিক আছে, তো এটার মাঝে নয় আমি অন্য আরেকটার মাঝে ক্লিক করে দেব। ঠিক আছে, তো এটার মাঝে আমি ক্লিক করে দিব, ইট ইজ মুকিবুল। ঠিক আছে, তো এটার মাঝে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটি নিউ পাসওয়ার্ডের কথা বলবে। ঠিক আছে, তো এখানে আপনার প্রেমিক অথবা প্রেমিকার আইডিও যদি লগ ইন করেন তো সেম কিন্তু দেখাবে। এখানে একটি নিউ পাসওয়ার্ড দিতে বলবে, আপনার কিন্তু ওল্ড পাসওয়ার্ড দিতে বলবে না, যেটা আপনার পুরান পাসওয়ার্ড সেটার কথা কিন্তু বলা হয়নি, এখানে নতুন একটি পাসওয়ার্ডের কথা বলা হয়েছে। ঠিক আছে, পাসওয়ার্ডটি দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার আইডিটা কিন্তু আবার আপনার মোবাইলে লগ ইন হয়ে যাবে। তো এখানে আপনার ডাবল আইডি কিন্তু এখন আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এখানে এখন নট নাও ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সেই আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। যে আপনি যদি এখন এখানে দুইটা আইডি কিন্তু অটোমেটিক ইউজ করতে পারবেন। তো আপনার যতগুলো আইডি আছে এখানে উপরে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আইডিগুলো দেখতে পারবেন। যে আপনি যদি দুইটা আইডি ইউজ করেন তাহলে এখানে দুইটাই শো হবে, আপনি যদি 5টা আইডি ইউজ করেন তো এখানে 5টাই শো হবে।